বাণীর শরীরটা খারাপ করলে অনিরুদ্ধ বলে, আমি তোমাকে বলেছিলাম বাণী এখানে না আসতে, এই অবস্থায় তুমি অনেক ঝুঁকি নিয়ে ফেলছো। বাণী বলে, আমার কিছু হবে না মিস্টার চ্যাটার্জি, আপনি আমার সাথে আছেন না। এরপর সমস্ত প্রমাণ নিয়ে তারা ঘরে আসে। ঘরে এসে ভিডিওটা ভালো করে দেখতে থাকে। আর অনিরুদ্ধ বলে, দেখেছো তো বাণী, আমি বলেছিলাম না, সকলের সামনে আমি প্রমাণ করে দেব তুমি নির্দোষ। এরই মধ্যে তানিয়া একটি পুতুল নিয়ে আসে আর বলে, মা, বাবা, এই দেখো আমার ভাই। আচ্ছা বাবা, আমি আমার ভাইকে কবে কোলে নেব? অনিরুদ্ধ হাসতে থাকে। এরপর ক্যালেন্ডার দেখিয়ে বলে, পরের বছর ঠিক এই সময় তুমি তোমার ভাইকে কোলে নিতে পারবে। এরপর বাণী অনিরুদ্ধ আর তানিয়াকে জড়িয়ে ধরে। এদিকে মৌলি এই নিউজটা দেখে খুবই অবাক হয়ে যায় যে বাণী সমস্ত কিছু নাকি প্রমাণ করে দিয়েছে। আসলে অনিরুদ্ধ আর বাণী সমস্ত প্রমাণ নিয়ে কলেজে এসে দেখে কুয়াশা রয়েছে আর সব দোষ কুয়াশা করেছে। তখনই পুলিশ অফিসার সেই গার্ডকে নিয়ে আসে, কুয়াশা দেখে ভয় পেয়ে যায়। পুলিশ বলে, গার্ড সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে, সবাই বাণীর কাছে ক্ষমা চায়। বাণী বলে, আমি জানি আমি কিছু করিনি, তাই তো আমি জোর গলায় বলেছি আমি নির্দোষ। এরপর একে একে সকলে কুয়াশার গায়ে কালি মাখিয়ে দিয়ে যায়। কুয়াশা মনে মনে ভাবে, না, আমি এখনও কারোর নাম নেব না, ওরা আমাকে আবার এখান থেকে বাঁচিয়ে নেবে, আমি ওদের ব্ল্যাকমেল করতে পারি। এরপর অনিরুদ্ধ বাণীর সাথীকে আর অন্তরাকে নিয়ে রায়বাড়িতে আসে। ঈশানীকে দেখে বাণী বলে, মা, আমি নির্দোষ, আমি নির্দোষ মা, আমি কোনো অন্যায় করিনি, আর সেই সমস্ত কিছুই আমি প্রমাণ করে দিয়েছি। ঈশানী এটা শুনে খুবই খুশি হয়, বাণীর কাছে ক্ষমা চায়। বাণী বলে, না মা, আমি আপনাকে মা বলে ডেকেছি, মা হয়ে কখনো মেয়ের কাছে ক্ষমা চায় নাকি? ঈশানী বলে, কিন্তু আমি তো অন্যায় করেছি বাণী। অনিরুদ্ধ বলে, না মাসিমণি, হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো, কিন্তু বাণী তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই ওর কাছে তুমি ক্ষমা চেয়ে আমাদের আর লজ্জিত করো না। তবে তোমাদের একটা খুশির খবর দেব। অন্তরা বলে, হ্যাঁ, আর মৌলি, তোমার তো ডায়েট রয়েছে তাই না, আমি সকলের জন্য মিষ্টি এনেছি, কিন্তু তোমাকে দিতে পারবো না। এদিকে মৌলি বুঝতে পারে না কিসের কথা বলছে। তখনই বাণী বলে, মা, আমি মা হতে চলেছি, যেটা শুনে সকলে খুব খুশি হয়ে যায়। বাণী বলে, আগেরবারে আমি যত্ন পাইনি, খুব কষ্ট করে তানিয়াকে এই পৃথিবীতে এনেছি, কিন্তু এবারে চাই আমি তোমার সাথে, তোমার কাছে থাকতে এই সময়টাতে। অনিরুদ্ধও রাজি হয়ে যায় আর ঈশানীও খুব খুশি হয়ে যায়। তখনই বিদ্যুৎ বলে, তাহলে তানিয়ার কি হবে? তোরা ওকে বঞ্চিত করবি সমস্ত কিছু থেকে? বাণী বলে, বিদ্যুৎ, তুই কিন্তু এসবের মাঝে একদম ঢুকিস না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, বিদ্যুৎ কি তানিয়ার মনে বিষ ঢালবে, বাণী আর অনিরুদ্ধ থেকে তানিয়াকে দূরে সরিয়ে দেবে? অবশ্যই কমেন্টে জানিও।